হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ইন্ডিয়ান মেডিসিন রিভিউ। আজকের এই পর্বে আমরা জানবো ওমেস 20 ক্যাপসুলের সম্পর্কে। এই ওমেস 20 ক্যাপসুল কী এবং কোন কোন ক্ষেত্রে এই ক্যাপসুলের ব্যবহার ডক্টর করে থাকেন, এই ক্যাপসুল কীভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে, A to Z আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা এইভাবে মেডিসিন এবং হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টপিক ওমেস 20 ক্যাপসুল এর সম্পর্কে। এই ওমেস 20 ক্যাপসুল কী? দেখুন, প্রথমে বলবো ওমেস 20 ক্যাপসুল এটি ডক্টর রেড্ডি লিমিটেড কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে, যার একটি স্টিপে 20 ক্যাপসুল থাকে এবং যার প্রাইস 64 অর্থাৎ 64 টাকার মতো আপনি যে কোনো মেডিকেল স্টোরে আপনি দেখতে পেয়ে যাবেন। এখন আমরা জানবো এই ওমেস 20 ক্যাপসুল, যেটি হার্ট বার্ন মেডিসিন বা অ্যাসিডের ওষুধ হিসেবে বা গ্যাসের ওষুধ হিসেবে যাই বলি না কেন ব্যবহার করা হয়ে থাকে, যেটি প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের একটি মেডিসিন। পাশে স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, যাকে আমরা পিপিআই গ্রুপের মেডিসিনও বলে থাকি। এই প্রোটন পাম্প ইনহিবিটর, যাকে আমরা ইংরেজিতে পিপিআই বলে থাকি, এই পিপিআই আমরা কাকে বলবো? দেখুন, প্রোটন পাম্প ইনহিবিটর, যার শর্ট ফর্ম পিপিআই, হচ্ছে এমন এক ধরনের ওষুধ যার প্রধান কাজ হলো পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে অ্যাসিড নিঃসরণ কমানো। অ্যাসিড নিঃসরণ কমানোর জন্য যত ওষুধ আছে তার মধ্যে এগুলো সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী। এই সমস্ত ওষুধ ডক্টর বেশি প্রেসক্রিপশান করে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। এই ওমিপ্রাজল কীভাবে কাজ করে? ওমিপ্রাজল আপনার পেটে বিনামূল্যে প্রোটন সরবরাহ প্রতিরোধ করে কাজ করে। এটি অ্যাসিড উৎপাদন বন্ধ করে দেয়। আপনার পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি নামক কোষগুলির নেটওয়ার্কের সাথে সারিবদ্ধ, যার মধ্যে প্যারিটাল কোষ নামে একটি নির্দিষ্ট প্রকার রয়েছে। আপনার পাকস্থলীর অ্যাসিড তৈরি করার জন্য প্যারিটাল কোষগুলির এই নিফটি কৌশল রয়েছে। গ্যাস্ট্রিক পাচক এনজাইমগুলির গঠন সম্পূর্ণ করতে এবং তাদের কাজ করার জন্য সঠিক পিএইচ প্রদানের জন্য আপনার মোটামুটি অম্লীয় পরিবেশ প্রয়োজন। এছাড়াও উচ্চ অম্লীয় পরিবেশ আপনার খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাককে নিষ্ক্রিয় করতে সহায়তা করে। প্যারাইটাল কোষগুলি একটি বহুধাপ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরি করে, যার চূড়ান্ত ধাপ হল পটাশিয়াম আয়নের বিনিময়ে গ্যাস্ট্রিক লুমেনে একটি মুক্ত প্রোটন পাম্প করা। প্যারিটাল কোষগুলি প্রোটন পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প নামক একটি জটিল ছোট কাঠামোর সাথে এটি করে, যা আপনি একটি ঘূর্ণমান দরজার হিসেবে কল্পনা করতে পারেন, যা একটি অণু দ্বারা কাটা হয়, যা কোষগুলি এটিপি নামক শক্তির জন্য ব্যবহার করে। প্রোটন পাম্প প্যারাইটাল কোষের ঝিল্লিতে এক অংশ কোষের ভিতরে এবং এক অংশ কোষের বাইরে থাকে। কর্মক্ষেত্রে একটি প্রোটন পাম্পের ভিতরে আটকে থাকে, একটি পটাশিয়াম আয়ন পাম্পের বাইরে আটকে থাকে এবং একটি এটিপি অণু পাম্পের সাথে আটকে থাকে। এটিপি অণু পাম্পের গঠন দ্বারা বিচ্ছিন্ন হওয়ার জন্য ট্রিগার হয় এবং যখন এটি ঘটে তখন পাম্পটি পটাশিয়ামকে ভিতরে নিয়ে যায়, প্রোটন বের করে এবং এটিপি, এডিপি এবং একটি মুক্ত ফসফেটে পরিণত হয়। প্যারাইটাল কোষগুলি গ্যাস্ট্রিক লুমেনে ক্লোরাইড আয়ন নিঃসরণ করে। প্রোটন এবং ক্লোরাইড একত্রিত হলে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে। ওমিপ্রাজল প্যারাইটাল কোষের বাইরে প্রোটন অর্থাৎ পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প কাঠামোর সাথে
আবদ্ধ হয়ে কাজ করে। সুপার গ্লুতে আচ্ছাদিত একটি চাবি হিসেবে এটি মনে করুন। এটি প্যারাইটাল কোষের প্রোটন পাম্পের খুব নিখুঁতভাবে ফিট করে এবং আটকে যায়। এটা আর বের হবে না। সেই প্রোটন পাম্প ভেঙে গেছে এবং আর কোনো অ্যাসিড তৈরি করবে না। গড়ে পুরো প্যারাইটাল কোষটি হয় পাংচার হয়ে প্রতিস্থাপিত করা হবে, যা এটি দেখতে পাবে যে পাম্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বের করে নিন এবং প্রায় 3 দিনের মধ্যে এটিকে একটি নতুন দিয়ে প্রতিস্থাপিত করুন। খাবার নিয়ম অর্থাৎ এই ওমিপ্রাজল খাবার নিয়মটি হচ্ছে 1 ক্যাপ ODAC অর্থাৎ 1টি করে ট্যাবলেট দিনের আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।